আচ্ছা, আজকে অনিরুদ্ধকে আমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ সেইও দেখাচ্ছি, তাকে আমরা বলছি আজকে স্বাধীনতা দিবস সম্পর্কে তার বক্তব্য হোক, অনুভূতি হোক, কবিতা হোক। তবে ও কিন্তু খুব সুন্দর লেখে, কেন আজকে নিয়ে আসেনি আমি জানি না, যাই হোক বল। আচ্ছা, প্রথমে আজকে সবার আগে ভারত মাকে প্রণাম জানাই উপস্থিত সকল বয়স্কদের, ছোটদের, সমবয়স্কদের শুভেচ্ছা, ভালোবাসা। আর দিদি যেমন বললো স্বাধীনতা দিবস সম্বন্ধে কেমন উপলব্ধি, আমার 20 বছর বয়স, বেশি নয়, 21 বছরে কিছুদিন পর পড়বো। আজকে যখন ভোরবেলায় ঘুম থেকে উঠছি, যখন জানালার পাশ দিয়ে রাস্তাঘাট দেখছি, দিনটা যে খুব একটা অন্য দিনের থেকে আলাদা সেরকম কি লাগলো আমার, তা নয়। বা আজকের দিনটা কি খুব একটা আমার কাছে লাগলো, মেবি কথাটা সবার কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি একটু আগে যখন এত কিছু গান, এত কিছু প্রবন্ধ পাঠ হলো, তখন চারিদিকে যেমন দেখছি জাতীয় পতাকা উঠছে, মানে উত্তোলন হচ্ছে। খুব প্রতি বছরের যেটা দুর্ভাগ্য হয় সেটা হচ্ছে কালকের দিনে আমাদের দেশপ্রেমটা দেখা যায় যে রাস্তাঘাটে জাতীয় পতাকা পড়ে থাকে, একদম ডাস্টবিনে পড়ে থাকে, নোংরা ঘাটে পড়ে থাকে। সেই জন্য সকালবেলা উঠেই প্রথমে যেটা আমি করেছিলাম, যাই হোক এটা এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের যুগ, ইনস্টাগ্রামের, ফেসবুকের যুগ, প্রথমে যেটা আমি রেডিট পোস্ট পেয়েছিলাম, যেখানে একাধার থেকে ভারতের বিভিন্ন ছিটে কাটা কেন, বেশিরভাগ দুর্নীতির খবর, যত অনিয়ম অবিচার সেরকম খবর। তখন ভাবলাম যে সত্যি কি ভালো ব্যাপারে কিছু আমরা বলতে পারবো না? এক জায়গায় দেখলাম একজন বলছেন বাঙালির যা কিছু গর্ববোধ আছে সেটা অতীত, সেটা বর্তমানের কিছু নিয়ে গর্ববোধ নেই। যে সমস্ত বাঙালি নিয়ে গর্ববোধ করা যেতে পারে তারা এখন সবাই প্রবাসী বাঙালি, ভারতীয় আর সে অর্থে কেউই নেই। কোন বাঙালিকে নিয়ে আমরা গর্ববোধ করব সেটা সত্যি মানে ভাবার বিষয়। আর সেই হিসেবে 20 বছর বয়সে কলেজ জীবন হোক, কলেজ পাস আউট করেও আমি যেটুকু বুঝছি যে সত্যি বলতে দেশাত্মপ্রেমও যেন সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আর 150 শব্দের পরীক্ষার খাতে প্রবন্ধ, ওর বাইরে আমাদের মানে দেশপ্রেমটা কি, তার আসল অর্থ কি, সত্যি বলতে আমিও যেন অনুভব করতে পারি না। স্বাধীনতা কি সেটা আমি, নিজস্ব স্বাধীনতা কি সেটা আমি পরে বুঝবো। বাবা মায়ের সঙ্গে তর্ক করে কি আমি কোথাও ঘুরতে যাব, বলবো যে তোমরা আমার স্বাধীনতা কিনে দিচ্ছ, সেটা কি আলাদা? কিন্তু যে স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা একটা টাইমে লড়ে নিজের জীবন দিয়েছেন, আমি অত ডিটেলসে যাচ্ছি না, ফ্যাক্টসে যাচ্ছি না, ফ্যাক্টস গুগল সার্চ করলেই পাবো। সেখানে গিয়ে তার প্রকৃত অর্থ যেন আমাদের কোনো দিনই স্কুলের ইনস্টিটিউশনাল স্টাডিজের বাইরে গিয়ে বোঝানো হয়নি। কোথাও খামতি থেকে গেছে, আমাদের স্বাধীনতাটা শুধুমাত্র ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ডের মধ্যেই বন্দী। আমরা শুধু পড়বো এই শহীদ হয়েছিল, কিন্তু তাদের নিয়ে এখনো যদি আমরা ফেসবুক খুলি, ইনস্টাগ্রাম খুলি, হোয়াটসঅ্যাপ খুলি, তাদের নিয়েও ছ্যাবলামি হয়। সেটাও এক ধরনের দুর্ভাগ্য যে আমরা স্বাধীনতা কি উপলব্ধি না করে এতদিন 79th ইন্ডিপেন্ডেন্স ডে আমরা পালন করছি, না বুঝে পালন করছি, যার কোনো অর্থ নেই। মানে কথাটা খুব রুড হতে পারে, কিন্তু আমার কাছে এটাই বাস্তব, আমার কাছে এটাই অনুভূতি, আমার কাছে ভালো লাগা নেই, এটাই খারাপ লাগে। আমার কাছে এটাই মনে হলো যেখানে বাইরের দেশ, আমি জাপানকে তুলে ধরি, হিরোশিমা নাগাসাকির পর কতটুকু বছর স্প্যানের মধ্যে উন্নতি করে নিল, তারা নিজের কালচারকে আরো বাড়িয়ে নিল, আর সেখানে আমরা এত বছর ধরে পড়ে এসে আমরা ঠিক যেন ফ্লারিশ করতে পারছি না। সেখানেই যেন আমাদের আক্ষেপটা। তো আমার তো মনে হয় স্বাধীনতার দিন ফ্ল্যাগ হোস্টিংটা যেমন খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, ছবি তুলে পোস্ট করাটা যেমন খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, আমার তেমনভাবে মনে হয় আমাদের সকলের কাছে একটা শপথ গ্রহণের অন্তত নেওয়া উচিত। বড় কিছু করে ফেলবো সেরকম না, ছোট হোক, যে আমার গলিটা, আমার ইয়েটা পরিষ্কার রাখবো, আমি নিজের মতো সৎ থাকবো, আগে নিজের ব্যক্তিগতভাবে স্বাধীন হয়ে ওঠা, এই সমস্ত দুর্নীতির থেকে স্বাধীন হয়ে ওঠাই যেন আমার মনে হয় প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন। শুধু ফুল দিলেই হবে না। সবাইকে প্রণাম জানিয়ে নমস্কার, এইটুকু যেটুকু পারলাম। খুব সুন্দর হয়েছে।